লন্ডন মিটিং এর পর থেকে বিএনপি কিছু কিছু সংস্কার মানা শুরু করেছে। আমি সেদিন বললাম যে 3 জিয়ার 3 গণভোট আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেওয়া হবে। এটা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, এটা জুলাই সনদেও আছে, তাদের সেখানে নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা এটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই কয়েকটা ধারা তারা ভায়োলেট করে ফেলেছে। তো এখন জুলাই সনদও তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে কিংবা বাস্তবায়ন করবে, এটা বোঝা যাচ্ছে। একটা অদ্ভুত জিনিস ইদানিং আমি লক্ষ্য করছি, এটা বলি শেষ করি। বিভিন্ন প্রোগ্রামে তো বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে, মানে নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, দলীয় বিএনপি, বিভিন্ন ধরনের যে বিএনপি আছে সবার সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি সবার হাতে জুলাই সনদ। তা আমি একটু অবাক হলাম যে বিএনপি ওই কমিশনে লন্ডন মিটিং, এটা খেয়াল করবেন, লন্ডনে যে মিটিংটা হয়েছে ঐতিহাসিক মিটিং, ওই ট্রফি নিয়ে একটা মন্তব্য করছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওটা কিন্তু তিনি এই অধমের একটা বক্তব্যের রেসপন্স করছেন পার্লামেন্টে, যে এনসিপির এক নেতা বলেছেন ট্রফি নাকি আমরা নিয়ে গেছি। আসলে তো আমরা নেই নাই, ডক্টর ইউনূস ট্রফি দিয়ে এসেছেন লন্ডনে, দিয়ে এসে নির্বাচনে তারিখ নিয়ে এসছেন, মানে আগে ট্রফি দিয়ে আসছেন তারপর খেলার তারিখ নিয়েছেন। মানে কথাটা তো এরকমই দাঁড়ায়। উনি বলতে গিয়ে যে আরো কোন মানে প্যাচের মধ্যে ফেললেন, এই যে সবাই বলছে ম্যানেজড ইলেকশন। তো এই লন্ডন মিটিং এর আগ পর্যন্ত কমিশনের প্রত্যেকটা প্রগ্রেসিভ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। আর লন্ডন মিটিং যখন হয়ে গেল, যখন যৌথ স্টেটমেন্ট দিল সরকার, এটাও একটা নজিরবিহীন ব্যাপার যে একটা সরকার এবং একটা দল আরেক দেশে গিয়ে এই দেশের সম্পর্কে একটা যৌথ স্টেটমেন্ট দিচ্ছে। এনিওয়ে, তো সেই লন্ডন মিটিং এর পর থেকে বিএনপি কিছু কিছু সংস্কার মানা শুরু করেছে কমিশনে। মানে যেটা তারা মানে সেখানেও আবার বলে আলোচনা সাপেক্ষে, মানে একটু একটু কিছু একটা করে রাখতে হবে তাদের। তো এইটার পরবর্তীতে হচ্ছে এখন তারা যখন মানতে চায় না, এখন হলো জুলাই সনদ হইলো, গণভোট হইলো, সবই তারা মানছে। এখন যখন গণভোট হয়ে গেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটকে তারা মানবে না। গণভোট না মানার জন্য তো একটা ঢাল ব্যবহার করতে হবে, সেই ঢালটা হলো জুলাই সনদ। আলটিমেটলি জুলাই সনদে কিন্তু তারা মানবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। কিন্তু আপনি দেখবেন তারা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা করার কথা বলে, কিন্তু গণভোটের নামটাও নেয় না। মানে গণভোট বলতে একটা কিছু হয়েছে, আমার ধারণা এটা তাদের মাঝে মাঝে দুঃস্বপ্নে রাতে ঘুম ভেঙে যায়, যে গণভোট বলতে একটা কিছু হয়ে গেছে। অনেক সময় হয় না যে ঘুম ভেঙে আমরা একটা খুব মানে একটা কেমন অস্থির হয়ে যায়, তাদের ওরকম একটা অবস্থা কাজ করে। তারা গণভোট মানতে চায় না, আদেশ নিয়ে পড়ে আছে। দেখবেন তারা বলেছে যে আমরা এগুলো নিয়ে আদালতে যাব না, এখন বলছে আদালত সিদ্ধান্ত নেবে আদেশের ব্যাপারে। এখন আদেশটাকে তারা প্রধান করে তুলছে, কিন্তু আদেশ তো প্রধান না, আদেশটা ছিল সিঁড়ি। মূল ব্যাপার হলো গণভোট। এই গণভোটের ব্যাপারে তাদের, আমি সেদিন বললাম যে 3 জিয়ার 3 গণভোট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফার গণভোট, বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র ফেরত আসার জন্য গণভোট, আর আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা পরে রাগও করতে পারে, আমাদের সাইলেন্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার হচ্ছে তিনি আবার দাঁড়িয়ে আছেন আরেক গণভোটের সামনে। এখন তিনি এটাকে কিভাবে ডিল করবেন সম্ভবত তিনি জানেন না, এবং আমাদেরকে খুব জ্ঞান দিচ্ছে বিএনপি লোকেরা যে আপনারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বুঝেন না, আমরা বুঝি। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিএনপি সত্যি সত্যি কিছু অভিনব জিনিস ইন্ট্রোডিউস করছে। যেমন সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় স্যার বলছেন, মানে স্যার সালাউদ্দিন আহমেদ বলছেন ইয়েস আমি সংসদ নেতার পক্ষে বলছি, আমার পরে উনি বললে বলবেন, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো মানে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন কথা বলেন, এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আগে দেখা যায়নি। তো এটা সম্ভবত তাদের দলীয় সিদ্ধান্ত।